अपने असलाफ की अदा याद होती तो वो सिद्दीक अकबर की अदा को याद करते कि मोहम्मद अरबी पर कोई अगर उंगली उठाए, अपनी जबान खोले, और मोहम्मद अरबी ने फरमाया मन सब्बा नबियन फक्तुलहु, कि जो भी मेरे शान में गुस्ताखी करे तो उसे कत्ल कर देना। वो सहाबा की अगर याद होती, वो असलाफ अगर याद होते तो वो गुस्ताख रसूल अभी भारत की सरजमीन पर जिंदा ना होता, बल्कि मोहम्मद अरबी का एक भी आशिक अगर सच्चा होता तो आज उसकी गर्दन काट कर जमीन पर फेंक देता और कह देता फिदा का अभी वो उम्मी, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, हमारी जान आप पर कुर्बान है, आप पर कोई उंगली उठाए और आपकी उम्मत बर्दाश्त न करे, ऐसा हो नहीं सकता। हम अपने असलाफ की उस अदा को याद रख ना पाए, अगर याद होता तो आज हम ऐसा कर देते। किसी आशिक ने क्या खूब कहा है, अगर याद तो काफिर के तराने बस है, अगर याद तो काफिर के तराने बस है, अगर नहीं याद तो मस्जिद की सदा याद नहीं। बिन्ते हव्वा को नचाते हैं सरे आम महफिल में, कितने संग दिल है रस्म हया याद नहीं। आज भी जिल्लत का सबब है यही शायद, सब कुछ याद है मगर खुदा कहिए ना, खुदा याद नहीं। यही वजह है कि आज हमारी जिल्लत की वजह यही है कि हम जो है अपने असलाफ की जिंदगी को, हम हयात तैयबा को भूल बैठे हैं। याद रखना, फिर आपको वो बात कहना कि तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, एक ला इलाहा इल्लल्लाह। যখন কাফেররা মূর্তি পূজা করছিল মক্কার মধ্যে কাবাতুল্লাহ শরীফের ভিতরে, তারা সাজিয়ে সুন্দরভাবে মূর্তিগুলোকে রেখে তারা সিজদা করছিল। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন আর গিয়ে বললেন, হে মক্কাবাসীরা, তোমরা নিজের আসলাফের সে ইতিহাসকে ভুলে গিয়েছো, নিজের আসলাফের দিনকে ভুলে গিয়েছো, ইব্রাহিম খলিলুল্লাহর দিনকে ছেড়ে দিয়েছো, ইসমাইল জবিহুল্লাহর দিনকে ছেড়ে দিয়েছো, তোমরা ভুল পথের মধ্যে রয়েছো। তারা বলেছিল যে না, আমরা ভুল পথে নয়, আমরা সঠিক পথে রয়েছি, আমরা এই ভূতের ইবাদত এই জন্য করছি, তাজিম এই জন্য করছি, সিজদা এই জন্য করছি, যাতে এরা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পৌঁছানোর মাধ্যম হবে। আল্লাহর প্যারা হাবিব বলেছিলেন না না, এটা মাধ্যম হতে পারে না। মাধ্যম কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন আয়াতে কারিমা নাযিল হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এ হাবিব আপনি বলে দিন, যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে নেবেন। সেই সময় যারা ইসলামের উপর ওই ছায়াতলে এসেছিল, ওই কালেমার উপর ঐক্যবদ্ধ হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ হয়েছিল, ইনশাআল্লাহ আমরাও আজকে বলছি যে তেরা মেরা রিশতা ক্যা, আমরা বলছি যে আমরা ওই কালিমার উপর ঐক্যবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক রয়েছেন। সেই সাথে একটা কথা বলতে চাই যে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ হইনি, আমরা আরেকটি সাক্ষী দিয়েছি। সে সাক্ষীটি কি হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখবেন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাত বাবরকাত কে রয়েছেন, যিনার 5 আঙ্গুল থেকে পানি প্রবাহিত করেছেন, তিনাকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি মুর্দাকে জিন্দা করে দিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি মরা যে ছাগল খেয়ে ফেলে হয়েছে, মাংস ভক্ষণ করা হয়েছে, হাড়কে এক জায়গায় জমা করে যিনি আবার ছাগলকে জিন্দা করে দিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি সাহাবায়ে কেরাম আলাইহিম যখন যুদ্ধের ময়দানের মধ্যে হাত কেটে গিয়েছে, থুতু মোবারক লাগিয়ে দিয়ে জয়েন্ট করে দিয়েছে,
আমাদেরকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, সে জাত বাবরকাতকে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যিনাকে খাতামুন নবিয়্যিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে নবীকে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যিনার সম্পর্কে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ হাবিব আপনাকে এত প্রদান করে দেওয়া হবে যে আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। সেই জাত বাবরকাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী রহমতে আলাম যখন চাওয়ার জন্য সাহাবারা এসেছেন, আবু হুরায়রা ইলম চাওয়ার জন্য এসেছেন, তাকে ইলম ভরপুর করে দিয়েছেন। সেই জাত বাবরকাত মুহাম্মাদুর। আমি বারবার কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, কারণ কি জানেন, তারা আমার নবীর শানে বেয়াদবি করেছে। আমরা বারবার ওই নবীর নাম নিয়ে তাদেরকে আমরা জ্বালিয়ে দিতে চাই, পুড়িয়ে দিতে চাই, যে নাম নিয়ে তোমরা বেয়াদবি করেছো, আমাদের অন্তর থেকে সে নামকে কখনো মুছে দিতে পারবে না। আমরা বারবার সে নামকে উচ্চারণ করব। আল্লাহ যে হাবিবকে সকল নবীদের সরদার করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে নবী মুহাম্মাদুর। আল্লাহ যে নবীকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন, সে নবী মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে জান্নাতের চাবি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে জাত মুহাম্মাদুর। আল্লাহ যে নবীকে শাফাআতে কুবরা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে নবী মুহাম্মাদুর। আল্লাহ যে নবীকে লামাকাতে ডেকে নিজের দিদার দিয়েছে, সে জাত মুহাম্মাদুর। কিয়ামতের দিন যে নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সে জাত মুহাম্মাদুর। যে জাত সর্বপ্রথম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার আমার শাফাআত করবেন, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি পুলসিরাতে আপনার আমার সাহায্যকারী হবেন, সে জাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি মিজানে আপনার আমার জন্য সাহায্যকারী হবেন, সে জাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের উপর আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর আমরা নিজেকে বিক্রি করে দিয়েছি যে আমরা নিজের নবীর জন্য প্রয়োজন যদি হয়, যদি নিজের বাবা মাকে কুরবান করতে হয়, আমরা কুরবান করে দিব। নিজের জানকে যদি কুরবান করতে হয়, ইনশাআল্লাহ কুরবান করে দিব। কুরবান করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কুরবান করে দিব। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রেম ভালোবাসার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মহাব্বত, মহাব্বত কি জিনিস? ভালোবাসা এমন একটি জিনিস রয়েছে যে এই জিনিস বুজুর্গানে দ্বীন বলেছেন, যেমন বায়াজিদ বুস্তামি रहमतुल्लाह ताला বলেছেন যে मोहब्बत ऐसी चीज है कि अपने पास कसीर होने के, ज्यादा होने के बावजूद भी जो है ना, महबूब के पास अगर कम भी हो तो ज्यादा समझना मोहब्बत। तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रेम भालोबासा मंसूर हल्लाज रहमतुल्लाह ताला তিনি বলেছেন, मोहब्बत की हकीकत दरअसल ये है कि अपने औसाफ को छोड़कर महबूब के औसाफ पर कुर्बान, महबूब के औसाफ पे कुर्बान। तो आज के আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ভারতের মধ্যে দেখবেন, মনে রাখবেন, ভারতের মধ্যে শেখ জালিল কোন আলেম ছিল? কথা বলেন না, আলেম ছিল? কোন মসজিদের ইমাম, কোন মুহাদ্দিস ছিল? কিন্তু ওই শেখ জালিল, ইমতিয়াজ জালিল যে আছে, সে ডাক দিয়েছে সবাইকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতে মুস্তাফা হেফাজতের জন্য, শান রিসালাতের হেফাজতের জন্য যখন ডাক দিয়েছে, মানুষটা তাকে লব্বাইক বলে সাড়া দিয়েছে, দিয়েছে না? তো আমরাও সব সময় প্রস্তুত থাকব, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। তো আমরা প্রস্তুত যখন রয়েছি, আমি একটু আগে বলেছি না, आज सितमगर হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে। তো অনেক রয়েছে যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার মন এদিক সেদিক করার চেষ্টা করবে, আপনি এদিক সেদিক করবেন না।
বরঞ্চ আপনি মনোযোগ সহকারে আজকে আলোচনাটা শুনবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আজকে এই মাহফিল একটি সামান্য শুধু মিলাদের মাহফিল নয়, আজকে এই মাহফিলের মধ্যে ফেরেশতারাও আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারাও আগমন করেছে। আমার নবীকে ক্ষমতা কেমন দেওয়া হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, হে আল্লাহ রব্বানা গফিরলি, মাফ করে দাও, হে আল্লাহ মাফ করে দাও আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুমিনাতকে মাফ করার জন্য, হে আল্লাহ মাফ করে দাও। দোয়া করছেন কে? দোয়া করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিকে মুসা, আমার নবীর মর্যাদা বুঝেন, মুসা বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন, আর আমার নবীর মর্যাদা দেখেন, আল্লাহ নিজে হাবিবকে বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এ হাবিব আপনি দোয়া করুন নিজের খাস গোলামদের জন্য, সকল মুমিনদের জন্য। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। এদিকে দোয়া করছেন, আল্লাহ বলেন নাই দোয়া করার জন্য, দোয়া ওনারা করছেন, কিন্তু মাহবুবের মর্যাদা দেখেন, আল্লাহ নিজের হাবিবকে বলছেন হাবিব আপনি দোয়া করুন না, এ হাবিব আপনি বলুন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি সকল মুমিন মুমিনাতদের জন্য, আপনার গোলামদের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর প্যারা হাবিব বলেছেন যে আমাকে যখন দোয়ার জন্য আল্লাহ বলেছেন, আমি দুইবার জমিনের উপর বলেছি আল্লাহুম্মা গফির লিল মুমিন উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। দুইবার বলেছি, আমি একবার বাকি রেখেছি, যখন কিয়ামতের দিন আল্লাহ আমাকে শাফাআতে কুবরা দিবেন, আমি সেই সফর বলবো আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আলা হযরত 1400 বছর পর ওই আয়াতে কারিমা এবং হাদিসকে দেখে বলেছেন পেশে হক মুস্তা শাফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার আমাকে এমন ভালোবাসা দিয়েছেন, এমন ভালোবেসেছেন যে নিজের জন্য দোয়া করেন নাই, নিজের জন্য চান নাই, চেয়েছেন উম্মতের জন্য, চেয়েছেন উম্মতের জন্য। আল্লাহ বলেছেন মাহবুব চান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এতই দান করবেন যে আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। মাহবুবকে জিজ্ঞেস করা হলো, সাহাবা জিজ্ঞেস করলেন এ হাবিব আল্লাহ তো ঘোষণা করেছেন সূরাতুদ দোহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এতই প্রদান করা হবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ আপনাকে এতই দিবেন যে আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। কত পেলে আপনি খুশি হয়ে যাবেন। মাহবুবের জবান থেকে বের হয়েছে আমার একজন উম্মতি যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, আমার একজন উম্মতিকে বের করে তারাগায়ে জাহান্নামকে জিজ্ঞেস করব আমার কোন উম্মতি আছে? সে বলবে না আপনার কোন উম্মতি নাই। তখন আমি শুনবো আমার কোন উম্মতি জাহান্নামের মধ্যে নাই, আমি প্রত্যেকটি উম্মতিকে শাফাআত করে, শাফাআত দিলে আহলিল কাবাইর মিন উম্মতি, সে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। তখন সে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাজি হয়ে যাব। তো মহব্বত ভালোবাসা কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল যে উম্মতের জন্য, নিজের জন্য নয় উম্মতের জন্য ভালোবাসা কেমন ছিল। কিয়ামতের দিন উম্মতকে ভুলে যায় না। যখন জন্মগ্রহণ করেছেন বলছেন রব্বি হাবলি উম্মতি, 63 বছর হায়াতে তৈয়বায় বলছেন
রব্বি হাবলি উম্মতি। আয়াতে তাইয়্যিবার মধ্যে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কবরে যখন গিয়েছেন বলেছেন রব্বি হাবলি উম্মতি। যখন মিজানে রব্বি হাবলি উম্মতি বলছে রাতে রব্বি সাল্লিম উম্মতি। যখন আল্লাহর প্যারা হাবিব হাউজে কাউসারে রয়েছে, যখন উম্মত পিপাসিত রয়েছে, সে উম্মতকে পান করানোর জন্য হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর প্যারা হাবিব রয়েছে, কাকে পান করাবেন? নিজের আওলাদদেরকে নয়, বরঞ্চ সে উম্মত যে উম্মতকে নবী ভালোবেসেছেন, যে উম্মত নবীকে ভালোবেসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে উম্মত বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সে উম্মতের জন্য যে উম্মত আল্লাহর প্যারা হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরেছে, ফিদাকা আবি উম্মি বলেছে, সুন্নতের উপর আমল করেছে, শানের রিসালাতের উপর আজমতের পাহারা দিয়েছে, আর কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খাতামুন নবিয়্যিন ঘোষণা করেছে আমার প্যারা নবী শেষ নবী রয়েছে, তিনার পরে কোন নবী আসবে না, এই স্লোগান দিয়ে যখন এই দুনিয়ার মধ্যে যারাই রয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমরাও যদি সেই পথ বেছে নিই আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত দিবেন। যখন আপনি আমি দুনিয়া থেকে যাব, জমিন मैनी नहीं होती, जमन मैना नहीं होता, गुलाम आने मोहम्मद का कफन मैना नहीं होता। রাসূলের প্রেম ভালোবাসা যদি নিয়ে যান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবাসে সুন্নতের উপর আমল করেছে কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা বলতে চাই যে যারা বলে মিলাদুন নবী করা বিদআত, যারা বলছে আজ ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, যারা বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, যারা আজকে বাজারে হামলা করছে, যারা আজকে বলছে যে সুন্নিদের ডান দেওয়া হবে, যারা আজকে বলছে যে উলামায়ে আহলে সুন্নাতদেরকে ঘাড় মোছড়ানো হবে, যারা আজকে বলছে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই। আমরা বলতে চাই আমরা শুধু জবান দিয়ে নয়, আমরা শুধু বলেই যাচ্ছি এটা নয়। যদি আমাদের পরীক্ষা যদি তোমরা করতে চাও, আসো মাঠের মধ্যে, আমরাও মাঠে থাকবো, তোমরাও মাঠে থাকবে, আমাদের কাছে অস্ত্র থাকবে না, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে আসবে ইনশাআল্লাহ। অস্ত্র ছাড়া সেই মাঠে আমরা বিজয় হয়ে আমরা ঘরে ফিরে আসব। আমরা সেই জাতি, কারণ আমরা দেখেছি আমাদের আসলাফ যখন হুব্বে রাসূল নিয়ে মাঠের মধ্যে এসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের আসলাফ বিজয় হয়েছেন। কারণ এই বিজয় আমাদেরকে অন্য কোনো শক্তি নয়, আমাদেরকে এই বিজয়ের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এই ভালোবাসা কারণ বলতে চাই যে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে তারা একের পর এক আক্রমণ করে যাচ্ছে, আমাদের কাছে জবাব রয়েছে, জবাব দেওয়া হচ্ছে, কিন্তু আজকে আমরা বিজয় হতে পারছি না। কারণ কি জানেন? কারণ আমরা সুন্নতে রাসূলকে ছেড়ে দিয়েছি, আমরা সুন্নতকে ছেড়ে দিয়েছি। যদি আমরা সুন্নতকে যদি আঁকড়ে ধরি, যদি আমরা সুন্নতে রাসূলের উপর আমল করি, তাহলে এই সুন্নতে রাসূলের উপর আমল করার কারণে আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিবেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা খেয়ানত করো না। আল্লাহর সাথে খেয়ানত এটাই হচ্ছে যে আল্লাহর জিকিরকে ছেড়ে দেবা, নামাজকে ছেড়ে দেবা, রোজাকে ছেড়ে দেবা, কোরআনের তিলাওয়াতকে ছেড়ে দিবা, আল্লাহর বিধানকে ছেড়ে দিবা। এটা আল্লাহর সাথে খেয়ানত রয়েছে। আর রাসূলের সাথে খেয়ানত এটা রয়েছে যে রাসূলের সুন্নাতকে ছেড়ে দেবা। এই মুসলমান, আজকে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার আমার জীবন চলার ক্ষেত্রে এমন কোন পর্যায়ে রয়েছে যেই পর্যায়ে আল্লাহর প্যারা হাবিবের সুন্নত নয়? আপনি যদি ঘুমাতে চান, আল্লাহর প্যারা হাবিব সুন্নত দিয়েছেন কিনা? বলেন না, সুন্নত দিয়েছেন কিনা? যদি খাওয়া করতে চাই, সুন্নত আছে কি নাই? পানি যদি পান করতে চাই, সুন্নত আছে কি নাই? চলাফেরা যদি করি, সুন্নত আছে কি নাই? কথাবার্তা যদি বলি, সুন্নত আছে কি নাই? মুস্কি হাসি দেওয়ার ক্ষেত্রে সুন্নত আছে কি নাই? তাহলে প্রত্যেক ক্ষেত্রে আপনি টয়লেটে যদি যেতে চান, সেখানে সুন্নত আছে না নাই?
যদি সুন্নত যদি থাকে, এই সুন্নত অনুযায়ী যদি আমরা আমল শুরু করে দেই, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নেই, তাহলে আমরা কি এই জমিনের উপর বিজয় হব নাকি পরাজিত হব? বিজয় হওয়ার জন্য সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে। আমরা দেখেছি আপনি যতই বড় বড় কথা বলে নেন, সুন্নতে রাসূল যদি আপনার কাছে যদি না থাকে, আপনি আশিকে রাসূল হতে পারবেন না। জবান দিয়ে বলেই শুরু হবে না, প্র্যাকটিক্যাল আপনাকে দেখাতে হবে, আমলে আপনাকে দেখাতে হবে। আমলে যদি দেখতে চান, আমলে যদি করতে চান, তাহলে আপনার পরিবর্তন আসবে। কারণ আপনি ভালোবাসা রয়েছে, আপনি একটি আগুনের পেয়ালা পান করেছেন, যে আগুনের পেয়ালা পান করার কারণে আপনার সমস্ত শরীর ছাড় খাড় করে জ্বালিয়ে দিচ্ছে। কারণ আপনি এমন এক জাত বাবার কাতকে ভালোবেসেছেন, যে জাত বাবার কাতে ভালোবাসা সিদ্দিক একবার ছিল, উমর ইবনে খাত্তাবের ছিল, উসমানে জুন্নুরাইনের ছিল, ও হযরত আলী মুর্তজা শেরে খোদার ছিল। এমন ভালোবাসা ছিল, সিদ্দিক একবার ভয় করেননি, নিজের জানকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বের হয়ে গিয়েছেন। আল্লাহর প্যারা হাবিবের সঙ্গী ছিলেন, কোন জায়গায় একা ছেড়ে দেননি। আল্লাহ বিজয় দিয়েছেন, ও আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালা তাহজান, সাথে রয়েছে। তার ইশকে রাসূল নিয়ে যখন সামনে এগিয়ে গিয়েছেন, একের পর এক বিজয় হয়েছেন। ওসমান জুন্নুরাইন বিজয় হয়েছেন, আলী মুর্তজা শেরে খোদা বিজয় হয়েছেন, সাহাবায়ে কেরাম বিজয় হয়েছেন। কেমন বিজয় হয়েছেন? যুদ্ধের ময়দানের মধ্যে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ভালোবাসা দেখে নেন, কেমন ভালোবাসা ছিল। কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। আল্লাহর প্যারা হাবিবের মাথা মুবারকের একটি চুল মুবারকের ভালোবাসা এমন ছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টুপির মধ্যে রেখেছেন। যখন টুপির মধ্যে রেখেছেন, যে যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিজয়ী হয়েছেন, বিজয়ী হয়ে এসেছেন, একবার তিনি নিজের টুপি মুবারককে বাড়িতে রেখে দিলেন। যুদ্ধে গিয়েছেন, যখন যুদ্ধে গিয়েছেন পরাজিত হওয়া শুরু হয়েছে, তখন তিনি স্ত্রী দেখেছেন বাড়িতে সেই টুপি রয়েছে, যে টুপির মধ্যে আল্লাহর প্যারা হাবিবের চুল মোবারক রয়েছে। দৌড় দিয়ে ময়দানে গিয়েছেন, টুপি মোবারক দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ যখন টুপি লাগিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদকে বিজয় দান করে দিয়েছেন। যদি একটি মুয়ে মুবারক, চুল মুবারক, যদি মাথার চুল মুবারক যদি থাকে, যদি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যদি বিজয় হয়ে যান, যদি আমাদের কাছে সেই নিয়ামত যদি না থাকে, কিন্তু সুন্নতে রাসূল যদি আমার কাছে থাকে, 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 যদি আমরা কথার মাধ্যমে যদি সুন্নতে রাসূল আমার যদি কাছে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় হয়ে যাব। কারণ এই সুন্নতে রাসূলের মধ্যে যে বিজয় রয়েছে, যে শক্তি রয়েছে, অন্য কোনো জিনিসের মধ্যে শক্তি নেই। মারুফ কারখি রাহমাতুল্লাহ একটি ঘটনা বলে আমি শেষের দিকে চলে যাবে। মারুফ কারখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে লোকেরা এসে বলল, হুজুর বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন না। তখন তিনি বললেন যে আমার কাছে দোয়ার জন্য বলছো, এক কাজ করো না, ওই যে সামনে চিনি দোকানদার রয়েছে তাকে বলো, সে দোয়া করবে, সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তখন মারুফ কারখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন লোকদেরকে বলেছে, মারুফ কারখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনাকে বললো যে আপনি তো আল্লাহর অনেক বড় ওলি রয়েছেন, অনেক বড় ওলি রয়েছেন, আপনি দোয়া করবেন, ওই চিনি দোকানদারের কাছে কেন পাঠাচ্ছেন? তখন মারুফ কারখি রাহমাতুল্লাহ তাআলা বললেন, কারণ কি রয়েছে আমি পরে বলবো, তুমি আগে ওর কাছে যাও, দোয়ার জন্য বলো। লোকেরা গিয়েছে, বলে হে আল্লাহর বান্দা একটু দোয়া করুন না, আকাশ থেকে যাতে বৃষ্টি বর্ষণ হয়। মানুষ হাহাকার হয়ে গিয়েছে। তখন সে ব্যক্তি বলল, মারুফ কারখি রয়েছেন, তিনাকে বলো না দোয়া করার জন্য। তখন সে বলল, লোকেরা বলল তিনি আপনার কাছে পাঠিয়েছেন দোয়া করার জন্য। বলে যদি মারুফ কারখি পাঠিয়েছেন আমি দোয়া করব। হাত তুলেছে, দোয়া করেছে, দোয়া এখন করছিল, কেঁদে কেঁদে দোয়া করছিল, দোয়া এখন শেষ হয় নাই। আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। লোকেরা এসে মারুফ কারখিকে বলতে লাগলো, হে মারুফ কারখি, সে চিনি দোকানদারের এমন কেমন ক্ষমতা ছিল যার কারণে আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন? মারুফ কারখি বললেন যে আমি 40 বছর থেকে দেখছি সে দোকানদারি করছে, আমি একদিনও তাকে মিথ্যা কথা বলতে দেখিনি, আমি সত্য কথা বলতে দেখেছি। सच्ची बात सिखाते
सिखाते ये है, सीधी राह चलाते ये है, ठंडा ठंडा मीठा मीठा पीते हम है पिलाते ये है। আল্লাহর প্যারা হাবিব শিখিয়েছেন সত্য কথা বলো। যখন সত্য কথা বলেছেন, এই সত্য কথার বরকত ছিল আল্লাহ সেই 40 বছর সত্য কথা বলার জন্য, ব্যবসার মধ্যে সত্য বলার জন্য আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। তাহলে বোঝা যায় যদি সেই ব্যক্তি 40 বছর যদি সত্যভাবে যদি ব্যবসা বাণিজ্য করে, যদি দোয়া করে, হে মুসলমান বলুন তো, আজ যদি আপনার আমার সন্তান যদি সত্যবাদী হয়ে যায়, যদি সে সন্তান দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? তাহলে আমরা কি সত্য কথা বলতে চাই? আজকে সত্য কথা আপনি কিভাবে বলবেন? আজকে জানেন জিহাদ প্রয়োজন। জিহাদ কি প্রয়োজন? আজকে আমরা শুধু আলোচনা শুনছি, এদিক সেদিকের আলোচনা শুনছি। আজকে বর্তমানে আমাদের উপর জানেন জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আজকে যদি ঐক্যবদ্ধ যদি মুসলমান যদি না হয় না, ফিলিস্তিনি মুসলমানদেরকে মুছে দেওয়া হবে। কিন্তু তারা জানে না, তারা জানে না ইতিহাস সাক্ষী রয়েছে আবু জাহেল সেও মিটানোর জন্য চেষ্টা করেছিল, মিটাতে পারে নাই। একের পর এক শক্তি এসেছিল মিটানোর জন্য, পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছি। আমাদেরকে একতার প্রয়োজন রয়েছে। কিসের প্রয়োজন? একতা কিভাবে হবে বলেন না? এক ইমাম অপর ইমামকে ভালোবাসি না, এক মুসল্লি অপর মুসল্লিকে ভালোবাসি না, এক এলাকার ছেলে অপর এলাকার ছেলেকে ভালোবাসি না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাতিলরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, হচ্ছে না? আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরাও ঐক্যবদ্ধ হয়েছি। যখন ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কাছে শক্তি থাকবে, থাকবে না? কিন্তু আমাদের কাছে শক্তি নাই। কেন জানেন? আমাদের কাছে মসজিদে যদি হামলা হয় না, দ্রুত যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই, পারবো না। কেন হুজুর? কারণ আমাদের কাছে মুসল্লি, অনেকে বলবেন মুসল্লি। যদি আজকে আল আকসা মসজিদ যদি ভর্তি থাকতো, রেলওয়ে কলোনি জামে মসজিদে যদি ভর্তি থাকতো, বাইতুল মেরাজ যদি আজকে মুসল্লি ভর্তি থাকতো, সুন্নতে রাসূল দিয়ে শক্তি অস্ত্র হাতে নিয়ে যদি মাঠে থাকতাম, আজকে আমরাও বলতাম, বাতিলদেরকে আমরাও জবাব দিতাম। কিন্তু আজকে আমরা অনেক বিষয়ে জবাব দিতে পারি না। কেন? আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে। আজকে দেখেন ওরা হামলা করছে না মাজারে, কেন হামলা করছে? কিছু কিছু মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয় না? অনেকে আছে না, বলতে বাধ্য হচ্ছি, स्टेज पर अगर हो तो कव्वाली, खानका में हो जाए तो क्षमा। चीज तो एक ही है, चीज। अच्छा बताओ, कव्वाली भी अगर है तो उसमें क्या अदब जरूरी है या नहीं है? ऐ सुनिए, तमाम कहें अदब जरूरी है या नहीं है? इसलिए कि उस महफिल में भी किसका जिक्र होगा? अल्लाह उसके रसूल का ही तो जिक्र होगा ना। तो फिर वहां तो नाचने की जरूरत, नाचने की जरूरत इसलिए कि आज हिंदुस्तान में, आज भारते ওই হিন্দু পণ্ডিত, আজ ওই মন্ত্রী বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, আপনি মাঠে রয়েছেন। পার্থক্য কোথায়? ও জবান দিয়ে বেয়াদবি করেছে, আপনি নেচে নেচে বেয়াদবি করলেন। বলেন না ঠিক না বেঠি? তারা জবান দিয়ে বেয়াদবি করেছে, আপনি নেচে নেচে বেয়াদবি করলেন। পার্থক্য কোথায়? তাহলে ওইদিকে ফতোয়া, ওইদিকে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামলেন, गुलाम है रसूल के गुलाम है, गुलाम ये रसूल में मौत भी कबूल है। घर का कोई और बंदा करे तो फिर कहते जरूरत नहीं है, चलेगा। नजरिया दो क्यों? एक दर पकड़, मजबूती से पकड़। नजरिया दो नहीं चाहिए, एक चाहिए, एक। हम एक नजरिया वाला होने चाहते, दो नजरिया नहीं। अगर स्टेज पर हुजूर का नाम मुबारक हो, जिक्र मुस्तफा हो,
वरफाना लका जिक्रक हो, तो यहाँ भी ताज़ीम वाजिब है। अगर कहीं और भी ताज़ीम मुस्तफा जान रहमत की बात हो तो वहाँ भी ताज़ीम वाजिब है। तो वहाँ अगर गुस्ताखी हो तो आवाज वहाँ भी उठेगी, और हिंदुस्तान में अगर गुस्ताखी हो तो वहाँ भी आवाज उठेगी। आवाज हर जगह उठना चाहिए। आज के प्रतिबाद करा শিখতে হবে। আমার নবীর আমরা মাহফিলকে সাজাতে চাই। আজকে তারা আমাদের মাহফিলে অনেকগুলো মাহফিল আছে, নেচে নেচে মাজারে নেচে নেচে যাচ্ছে, মহিলারা যাচ্ছে। মহিলাদেরকে মাজারে যাওয়া কি হারাম? বলে না কি আছে? সত্য কথা বলে জিহাদ, সত্য কথা বলে কি? উঁচু আওয়াজে বলেন, সত্য কথা বলে কি? জিহাদ রয়েছে, জিহাদ করছি। মাজারে মহিলাদের যাওয়া পাবলিক করছে না, কারণ কি এদের মধ্যে রয়েছে কিছু লোক যারা নিজের স্ত্রীকে পাঠায়। এদের মধ্যে কিছু লোক রয়েছে যারা নিজের বোনকে বেপরদা পাঠায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জবান বন্ধ আর রাখবো না ইনশাআল্লাহ। এক কথাই বলতে চাই, শরীয়ত সম্মতভাবে যে কাজ করবেন, আমি শাহজাদা হোসেন আশরাফি ঘোষণা করছি, যদি আমার জীবন দিয়ে যদি আপনাকে সহযোগিতা করতে হয় ইনশাআল্লাহ সহযোগিতা করব। জীবন দিয়ে যদি আপনার সাথে মাঠে থাকতে হয় মাঠে থাকবো ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হয় ইনশাআল্লাহ ওই মাঠে আমরা প্রতিবাদ করব। মহিলারা মাজারে যাওয়া কি হারাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছে, উম্মুল মুমিনিনরা শিক্ষা দিয়েছেন, সালফে সালেহিনরা শিক্ষা দিয়েছেন। তা আমরা সেই শিক্ষা গ্রহণ করতে চাই। আমরা ওই 1400 বছর যে ইসলাম ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত সে ধর্ম ইসলাম। 1450 বছর আগে যে ইসলাম আল্লাহর প্যারা হাবিব সিদ্দিক আকবরকে ওয়ারাসাতে দিয়েছেন, ওসমানে যুন্নুরাইনকে দিয়েছেন, সালফে সালেহিনকে দিয়েছেন, গৌসে আজমকে দিয়েছেন, খ্বাজা গরিবে নওয়াজকে দিয়েছেন। আস্তে আস্তে ওই দায়িত্ব এখন বর্তমান আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কিরামকে দিয়েছেন। আমরাও সেটাই গ্রহণ করতে চাই। 1450 বছর আগে যে ইসলাম ছিল আমরা সেই ইসলাম দেখতে চাই। আমরা ভণ্ডামি নামে কোনো ইসলাম দেখতে চাই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম দেখতে চাই। আমরা দ্বীনে ইসলাম দেখতে চাই। কারণ দ্বীনে ইসলামে যদি আমরা চলে আসি, আজকে আমাদের মিলাদের মাহফিলের মধ্যে বেয়াদবি হবে। দ্বীনের মধ্যে যদি চলে আসি, মসজিদের মধ্যে কোনো ভণ্ড লোক থাকবে। দ্বীনের মধ্যে যদি চলে আসি, তাহলে আজকে যারা দুর্নীতি করছে, মাজারে ব্যবসা করছে, মাজারের টাকা খাদিম সাহেবরা খাবেন। এখন কেউ বুঝবেন না যে কি কে বলছি, একটু বুঝবেন না। সাবধান সাবধান। আমরা আমাদের ভাইদেরকে আঘাত করার জন্য নয়, কিছু কিছু ভণ্ড লোক রয়েছে যারা মাজার নাই কিন্তু মাজার বানাই রয়েছে অনেক জায়গা। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন, তাহলে মাজারের নামে ওরা কি করছে, এত বছর থেকে ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। তখন তারা যখন আল্লাহর প্যারা হাবিবের শানে বেয়াদবি হচ্ছিল, তারা মাঠে নামে নাই। সাহাবাদের শানে বেয়াদবি হয়, মাঠে নামে না, কারণ তাদের টাকার প্রয়োজন রয়েছে, গদির উপর বসে থাকে। এখন যখন তাদের আস্থানার উপর হামলা হচ্ছে, তখন তারা এখন চিল্লাচিল্লি শুরু করছে, বলছে মাজার হেফাজত করো, মাজার হেফাজত করো। আমরা মাজার হেফাজত করব, ওই মাজার হেফাজত করব যেই মাজার অরিজিনাল জিয়ারতের জায়গা রয়েছে, আল্লাহর মাহবুব বান্দারা ঘুমিয়ে রয়েছেন। ওই মাজারের পক্ষে আমরা নয় যেখানে মহিলাদের মাজার বানায় নিবে, ব্যবসা বাণিজ্য চলবে, এই মাজারের পক্ষ আমরা নয়। আমরা আল্লাহর বন্ধু যারা রয়েছে তাদের মাজারের পক্ষে রয়েছি, তাদের মাজারের হেফাজত করব, আমরা তাদের সাথে রয়েছি। যদি কোনো ভণ্ডামি করে আমরা সেই ভণ্ডদের সাথে নয়, কারণ আজকে তারা দ্বীনকে কলঙ্কিত করেছে। নামাজের সময় নামাজ পড়ে না, মহিলাদেরকে নিয়ে বাজার গরম রাখে, নামাজের সময় খেয়াল নাই। একটি কথা বলবেন, মাজার জিয়ারত করা ফরজ নাকি ওয়াজিব? ফরজ নাকি ওয়াজিব? আইরে মুসলমান, মাজার যদি জিয়ারত না করেন তাহলে গুনাহ হবে না।
গুনাহ হ্যাঁ, মাজার আমরা এই জন্য জিয়ারত করি কারণ মাজারের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে না। বলেন না সুবহানাল্লাহ। মাজারের ওসিলা কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। মাজারে গেলে গেলে ফুয়ুজাত পাওয়া যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কিন্তু সেটা আদব রয়েছে যাবার। শুধু গেলেই হবে না, আদব রক্ষা করতে হবে। আমরা তো মাজারের চাদর, হুজুর ধরেন, মাজারের চাদর ধরেন না, প্র্যাকটিক্যাল কিছু দেখাই দিই। মাজারের চাদর, মাজারে এখন যাই নাই, মনোযোগ। মাজারে এখন চাদর, বলেন না, মাজারের চাদর মনে করেন এটা চাদর, এটা কি মাজারে এখন যায় নাই, আগে মাজারের চাদর নিয়ে টানাটানি। टच हो तब ना, कहीं से टच हो जाए बरकत वाली जगह से, तभी तो बरकत। अभी तो वो तो टच ही नहीं हुआ, आगे ही टाना। দোয়া করব, তাই বলছি আদব যদি না জানি আদব শিখবো ইনশাআল্লাহ। শিখবো তো ইনশাআল্লাহ, আদব শিখবো তো। আজকে আপনাদেরকে একটা